আমাদের তৌফিক দান করুন। পুরুষ ও নারীদের সুন্নতি পোশাক সম্পর্কে দয়া করে বলবেন, পুরুষ এবং নারীদের সুন্নতি পোশাক কোনটাকে বলা হয়? আমরা আমাদের দেশে সাধারণত মনে করি যে লম্বা জুব্বা, দাড়ি অথবা পাঞ্জাবি টুপি এটা পুরুষদের জন্য সুন্নতি পোশাক, আর মহিলাদের জন্য সুন্নতি পোশাক কি? থ্রি পিস, ওড়না, এরকম এগুলোকে আমরা সুন্নতি পোশাক মনে করি। মূলত পোশাকের ক্ষেত্রে কোরআন এবং হাদিসের মৌলিক নির্দেশনা আছে, সেই নির্দেশনাগুলো মানাই হলো আমাদের কর্তব্য। যেমন পুরুষের জন্য কোরআন এবং হাদিস পোশাকের ক্ষেত্রে যে নীতিমালা দিয়েছে তার প্রথম হলো পুরুষ নারীর সাথে মিল হয়, নারীর পোশাকের সাথে খাপ খায়, সাদৃশ্য হয়, দেখতে একই রকম লাগে, সেই স্টাইল বেশভূষা ধারণ করবে না। একই কথা নারীর ক্ষেত্রেও প্রযোজ্য। নারী পোশাক পরার ক্ষেত্রে পুরুষের মতো পোশাক পরবে না। আজকাল আছে না, প্যান্ট শার্ট পরে নারী না পুরুষ বোঝা যায় না, একই রকম পোশাক পরে, এটা হাদিসে নিষেধ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন এরকম পোশাক যারা পরে তাদের উপরে। এক। দ্বিতীয়ত, পুরুষের জন্য সতর হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এইটুকু কমপক্ষে ঢাকা, বাকিগুলো যদি অন্য পুরুষরা দেখে অসুবিধা নেই। আর নামাজের সময় বিশেষ করে কাঁধও ঢাকার কথা হাদিসে আসছে। যত সুন্দর পোশাকে নামাজ পড়া যায় তত ভালো। মহিলাদের জন্য নামাজের পোশাক হলো তাদের মুখমণ্ডল, দুই হাতের কবজি ছাড়া গোটা শরীর চুল সহকারে সবগুলো ঢাকতে হবে। শাড়ি পরলেও তার উপরে বড় ওড়না বা চাদর দিয়ে এমনভাবে ঢাকতে হবে যে হাতের গোসা, পেট, পিঠ, কাঁধ, বুক এগুলো যেন দেখা না যায়, গলা যেন দেখা না যায়, এগুলোকে ঢাকতে হবে। এগুলো সতর নামাজের মধ্যে। আর নামাজের বাইরে পরপুরুষের সামনে আলমার আতু আওরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারী আপাদমস্তক নিজেকে ঢেকে ঢুকে রাখবে তার সম্ভ্রম রক্ষার জন্য, তার আত্মসম্মানের জন্য, আত্মমর্যাদার জন্য। তাকে নিয়ে কেউ বাজে চিন্তা করবে, তাকে নিয়ে কেউ মনে মনে কুকল্পনা করবে, সেই সুযোগ দিবে না একজন সম্ভ্রান্ত মুসলমান নারী। সেই জন্য তাকে আল্লাহ তাআলা পর্দার নির্দেশ করেছেন পরপুরুষের সামনে। আর বাসার সাধারণ মহিলাদের সামনে সাধারণ ড্রেসে থাকবেন। এর বাইরে তৃতীয় যে নির্দেশনা আছে সেটা হলো অমুসলিম এবং কাফেরদের ধর্মীয় কোনো নিদর্শন বহন করে এমন কোনো পোশাক পরবে না। আজকাল কিছু ধুতির মতো পায়জামা বের হয়েছে, আছে না নাই? যে ধুতির মতো পায়জামা, দেখতে ধুতির মতো লাগে, তাহলে ধুতি এটা একটা ধর্মীয় পোশাক আমাদের হিন্দু ভাইদের, তারা তাদেরটা করছে করুক, কিন্তু একজন মুসলিম হিসাবে আমি তার বেশ ধারণ করতে পারি না, তার সাথে সাদৃশ্য করতে পারি না। আবু দাউদের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা যাদের সাথে বেশ ধরে তারা তাদের দলে চলে যায়। তাহলে এটা হলো তৃতীয় মূলনীতি, সেটা নারীর জন্য, পুরুষের জন্য। অমুসলিম, কাফের, ফাসিক এমন এক মডেলের বেশভূষা ধরলেন, সে মডেল যেরকম ক্যাপ পরে আপনি এরকম ক্যাপ পরলেন, তার ভিতর আল্লাহর ভয় নাই, সে ফাসিক। তাহলে সেক্ষেত্রে আপনি পোশাকের ক্ষেত্রে শরিয়ার নীতিমালা লঙ্ঘন করলেন। আপনি মুত্তাকিদের লেবাস পরবেন, নেককাররা সাধারণত যে পোশাক পরে সে পোশাক পরবেন। পাঞ্জাবির ক্ষেত্রে আপনি জুব্বা পরেন অথবা ফাঁড়া পরেন। বাংলাদেশের মানুষের ঐতিহ্যের পোশাক হলো মূলত পাঞ্জাবি আর লুঙ্গি। পাঞ্জাবি আর কিরে ভাই, এই ঐতিহ্য ধরে রাখছে হুজুররা সবচাইতে বেশি। লুঙ্গি হুজুররা তুলনামূলক সবচাইতে বেশি পরে, ঠিক না ঠিক? মাস্টাররা লুঙ্গি কম পরে, হুজুররা একটু বেশি পরে, অথচ লুঙ্গিটা হলো আমাদের দেশের ঐতিহ্য। প্যান্ট এটা তো আমাদের দেশের ঐতিহ্য না, ঠিক না ঠিক? আমাদের যত জাতীয় নেতা ছিলেন তারা দেখেন বেশিরভাগই লুঙ্গি আর পায়জামা পরতেন, ঠিক না ঠিক? এবং এটা আমাদের দেশের আবহমান কাল থেকে চলে আসা পুরুষদের এই পোশাক, কিন্তু এখন এটা পড়তে আমাদের লজ্জা হয়। আমাদের যুবকরা তো বাইরে বাসায়ও লুঙ্গি আজকাল পড়তে চায় না। শহরের যুবকরা তো 3/4 প্যান্ট ছাড়া আর কিছু বুঝে না, চুঙ্গা পড়তে জানে শুধুমাত্র, লুঙ্গি পড়তে জানে না। কি স্বাধীনতা লুঙ্গিতে আছে, এটা যদি জানতো তাহলে সবাই লুঙ্গি ধরতো। যাই হোক, তো লুঙ্গি আর প্যান্ট কথা না, প্যান্ট যদি কোনো যুবক পরেন সেটা যদি ঢিলা ঢালা হয়, সেটা যদি পর্দা মানে পোশাকের যে নীতিমালা আছে এটা লঙ্ঘন না হয়, কোনো অসুবিধা নেই। আপনি এমন টাইট পোশাক যদি পরেন তাতে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বুঝে আসে, সতরের যে অংশগুলো সেগুলো প্রকাশিত হয়ে যায়, স্পষ্ট হয়ে যায়, বোঝা যায়, তাহলে সেটা জায়েজ নাই। মেয়েদের পোশাকের জন্য আমাদের একটা মৌলিক নীতিমালা হলো যে মেয়েরা তারা এমন পাতলা পোশাক পরবেন না যেই পোশাক পরার কারণে পরা না পরা সমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন, রুব্বা কাসিয়াতুন আরিয়াত, অনেক মহিলা আছে দুনিয়াতে এমন পোশাক পরে পাতলা, এরা পোশাক পরে না পরার সমান। এই পোশাক পরার না পরার সমান সব দেখা যায়, আছে না নাই এরকম? এই পোশাক কিনা জায়েজ নাই, বিশেষ করে বাহিরে পরার জন্য, চলার জন্য। পুরুষরা এগুলা কিনবেন না, মহিলারা এগুলা পরবেন না। এবং এই ধরনের উলঙ্গপনা পোশাক, এগুলো অশ্লীলতা জোয়ার সমাজে নিয়ে আসে, এর কারণে গুনাহগার হবে যারা পড়ে। তারা যারা পড়তে দেয়, যে সমস্ত পুরুষরা কিনে দেয়, তারা হলো দায়ুস, জান্নাতে যাবে না। আবার কিছু পোশাক আছে আজকাল এমন টাইট, যে টাইট পোশাকের কারণে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ফুটে যায়।
ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে পর্যন্ত আজকাল এমন পোশাক পরানো হয় যেগুলো দৃষ্টিকটু, অশ্লীল। কমপক্ষে হাফ হাতা, কোয়ার্টার হাতা পর্যন্ত বাচ্চাদের জামা বানাই দিবেন। মেয়ে বাচ্চাদের একটু ঢোলা ঢালা যেন থাকে সেদিকটা খেয়াল করবেন। আর পুরুষরাও একই কথা প্রযোজ্য, যে এমন কোনো পোশাক পরবেন না যেটা ফাসিকদের সাথে সাদৃশ্য হয়। আজকাল যুবক ভাইরা অনেকে দেখা যায় এমন গেঞ্জি পরে, এমন প্যান্ট পরে যে রুকুতে গেলে এক এক দেশে চলে যায়। একটা পূর্বাকাশে, একটা পশ্চিম আকাশে চলে যায়, মাঝখান দিয়ে মাজা দেখা যায়, নামাজও হবে না। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? তাহলে এগুলোর পরে আমরা খুব সাবধান থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। পোশাকের ক্ষেত্রে সুন্নতি পোশাকের কথা বলতে গিয়ে এতদূর আসছে। পোশাকের ক্ষেত্রে শরীয়তের যে ড্রেস কোড আছে সেটা খেয়াল করবেন। পুরুষ টাকনুর নিচে পোশাক পরবেন না, বিশেষ করে প্যান্ট, লুঙ্গি, চাদর, জুব্বা এগুলো টাকনুর নিচে যেন না যায়। আর মহিলারা তারা টাকনুর নিচে পরবেন, টাকনুর উপরে পরবেন না। এখন উল্টা হয়ে গেছে, প্লাজো পায়জামা বাইর হয়েছে, টাকনুর এক বিঘত আধা বিঘত উপরে থাকে, আর পুরুষের প্যান্ট অটোমেটিক টাকনুর নিচে চলে যায়। ঠিক না বে ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করছেন, ইবলিস ওইটা আমাদেরকে দিয়ে বেশি করায়, কারণ সে জানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলে জান্নাতে চলে যাবো। এই জন্য তার সাথে সংগ্রাম করতে হবে। পুরুষ টাকনুর নিচে পোশাক পরবেন না। ম্যাক্সিমাম যুবক এবং পুরুষরা টাকনুর নিচে পোশাক পরেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এরকম পোশাক পরে তারা জাহান্নামে যাবে, তাদের ওই অংশ জাহান্নামে যাবে। এই জন্য পোশাকের ক্ষেত্রে এই সমস্ত ড্রেস কোডগুলো আমরা মাথায় রাখবো। এগুলো মাথায় রেখে যদি চলেন, ইনশাআল্লাহ আপনার পোশাক পরা জায়েজ হবে। এক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাদের থেকে টুপি পরার বিষয়টা সাবেত আছে, প্রমাণিত আছে। কিন্তু টুপি পরলে আলাদা সওয়াব হবে কিনা, এর আলাদা কোনো ফজিলতের কথা আসছে বলে আমার জানা নাই। তবে পড়ছেন তারা, তাদের মহব্বত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে পড়লে এটা সওয়াব হবে অবশ্যই, এর বেশি কিছু না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ভাই, অনেক মানুষ বাহিরে দাঁড়ায় আছে। আপনারা যদি একটু 1 ইঞ্চি 1 ইঞ্চি করে একটু নাড়াচড়া করেন শীতের দিন, তাহলে তারা একটু বসতে পারে। একটু মেহেরবানি করে উঠেন, কয়েক সেকেন্ডের জন্য উঠেন। অনেক জায়গায় গ্যাপ আছে, একটু উঠেন। ওই যে ভাইদেরকে একটু বসতে দেন, প্লিজ প্লিজ। আল্লাহর জন্য একটু নড়াচড়া করেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাদেরকে এর জন্য উত্তম বিনিময় দিবে। ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। একটু অন্যের জন্য জায়গা করে দিলে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে যাওয়ার জায়গা করে দিতে পারেন ইনশাআল্লাহ। একটু উঠে উঠেন।